সো হ্যালো এভরিওয়ান, আজকে আবারও আয়া পড়ছি মাছ মারার একটা ভিডিও নিয়ে। আজকে সানডে, পিসিরা পুকুরে মাছ ধরার লেগে আয়া পড়ছি পিসিরা বাড়ি। একটু পান খাইয়া লইলাম, পান টান খাইয়া তাদের বললাম ফাঁসি জালটা বাইর কর। ফাঁসি জালটা বাইর করলো, দুইজন দুই মাথা ধইরা দুই সাইডের থেকে বসাইয়া দিলাম। তো এরপরে পুকুরের সাইডও দাঁড়ায় থেকে আমি টানা জালটা টানলাম, কিছুক্ষণ দেখলাম মাছটা উঠে না। তো আমার পুকুরে নামাইবো আর কি, দাদা এমন একটা ভাও করতেছে, মানে নামই লাগবো, নামলে মাছ উঠতো না। আর আজকে বলে ভেটকি মাছ তুলবো, আমার কইছে একটা ভেটকি মাছ তুলনি লাগবো। তো ঠিক আছে, এমনি যে ঠান্ডা কুয়াশা পড়তেছে দিনের বেলা, সাহস করে গিয়ে নামি বললাম পুকুরের মধ্যে। এই দিদি আবার রাস্তা থেকে দাঁড়ায় দেখে আর হাসে, কয় নাম সস্তাইলে তোমরা তো কতটা জল ঠান্ডার মধ্যে। আমি টের পাইতেছি, আমি তো নামছি। পুকুরের জল তো মোটামুটি যারা পুকুরে স্নান করে এরা তো জানাই আছে যে ঠান্ডা দিলে পুকুরের জল কীরকম থাকে। নিচে একদম ঠান্ডা, মানে বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। আর কাদার মধ্যে পা ঢুকা থাকলে তো কোনো আরও কথাই নেই। তো একলা আমি নামলাম, নামে টানার পরে দেখলাম মাছ টাছ উঠে না। একটু সাইডে আয় পড়লাম, একটু রোদটা পানি নিয়ে। না, এই অত ঠান্ডার মধ্যে সব্যনাশ, মাছ মরে যেত না, মরাম নাকি। হ্যাঁ, উপরের থেকে আমার ক্যামেরাটা নিয়ে ভিডিও করতেছে। ভিডিও তো করা লাগবো ঠিকই আছে, তো সেরকম একটা মোবাইলটা দেওয়ার লাগে কেউ পাইতো আসছিলাম না। তো এই কইতে কইতে একটা টান দিলাম, এই নাই আবার নাই। মানে মোট কথা হলো জল কম আছে যেহেতু পুকুরের মধ্যে না নেমে খেদি করলে মাছ উঠতো না। এর মধ্যে আবার এর টানাটানি করে নামাই দিলাম। তো এর নেমে এখন টানতেছে, আমি খেদাইতেছি। তো ঠান্ডা জল বুক জল পর্যন্ত মাছ মারতে হচ্ছি, চিন্তাটা করে দাও। রুচি কিন্তু মন্দ না, এই যে যাকে ভর্তি। আসলে পুকুরে জল কম, যেই কারণে দুইজনে মিলে জলের মধ্যে না নেমে খেদাইলে মাছ উঠে না। ঠিক আছে, তো আমি নেমে পড়লাম, হেও নেমে পড়লো। এর কইলাম তুই জাল টানান খালি, আমি খালি খেদাইলাম। তো এই যে একটা কাতল উঠছে, বাহ! মানে কইলাম না আমি একটু খেদানি দিলে একটু মাছটি উঠে, নাইলে উঠে না। কাতল উঠছে একটা, কাতলের সাথে আবার মলা মাছটিও অনেকটাই উঠছে। তো এই যে তোমার মাছটি কাতল দিয়ে রাখলাম না, কারণ এই কাতল আরও বড় হইব। আর এটি ছোটো ছোটো বাটা মাছ, এটাও ছেড়ে দিলাম। চায়না একটা উঠছে, এটাও ছেড়ে দিলাম। দাদা আবার জিজ্ঞাসা করতেছেন জেঠুরে, চায়নাটা রাখবো নাকি? জেঠু কয় না, ছেড়ে দে, বড় হইব না। আসলে কোন কামে কইছে কত বড় হইব। এর আগে একটা চায়না মারা পড়ছে, মোটামুটি 1.5 কেজি ওজন হয়ে, কত বড় চায়না, এরকম চায়না আমি কোনোদিন দেখছি না। তো এই আশায় ছেড়ে দেওয়া হয়েছে, যদি এটিও বড় হয়। তো এর মধ্যে আমি আর কইছিলাম ভালো করে মাছ টুয়া। এমনি যেমন মাছ উঠে না, তার মধ্যে আবার জালের মধ্যে ছেড়ে দিয়ে লাভ নেই, যেটি উইব এটি উইব, তুই তুলতে থাক। তো আবার মাছটি পরিষ্কারভাবে তুলতেছেন। আর ঠান্ডা যে লাগতেছে, এটা তো একমাত্র খালি মানে আমি আর এই জানি, জলজার আমরা দুজন নাইমে রয়েছি, আমরা এটার পাইছি ঠান্ডা কারে। তবু কইলাম যে না, আজকে মাছ মারাই আছে, আজকে মাছ মারা হবেই। তো এই যে এই কয়টা মাছ পাইছি, মাত্র কয়েকটা টান দিয়ে এই কয়টা, অবশ্য ভালোই, মলাটির সাইজ বড় আছে। তো এরপরে আবার আমি একটু কইলাম যে দে আমি টানি, তুই অনেকক্ষণ টানছিস, তোর পরিশ্রম হইতেছে। তো এরপরে আমি আবার চেঞ্জ করে জালটা আমি নিলাম। এর কইলাম তুই একটু খেদা, আমি টানি। এর মধ্যে আবার একটা ক্যামেরাম্যানও পাইছি, এখন যে ক্যামেরা করতেছে একটা ছোট্ট ভাই, এর কইলাম তুই ক্যামেরা কর। আর এত দাদা তো ক্যামেরার সামনে আইতে চায় না, তাও তো আজকে নিলাম, কিবা কয়। তো 2-4টা টান টুন দিলাম, এর করছি খেদা খেদা, লড়েই না, আস্তে আস্তে হাঁটে। আসলে আস্তে আস্তে বাধ্যই হাঁটন লাগে, কারণ পুকুরের জলের নিচে অনেক গাছ টাছ, কাটা কুড়া, গাছের ডাল দুলে তো অনেক কিছু আছে। তো এটি যদি পায়ের মধ্যে ঢুয়ে অবস্থাটা কিরকম চিন্তা করো। তো ঘন ঘন টান দেওয়ান লাগে, নাইলে আবার মাছ উঠতো না। মাছটি যেহেতু দৌড়াদৌড়ি করতেছে, এই আরেকটা উঠছে, এটাও কাতল, মানে কাতলেই বেশিরভাগ, কাতল ছাড়া অন্য মাছ আর নাই আছে, খুব কম আর কি। আর পুকুরটার মধ্যে মাছ ছাড়লে বর্ষার মধ্যে মাছ থাই না কোন দিকে বাইরে হয়ে পড়ে। তো এইবার দেখা যাক কী উঠে। তো এইবার ওই গিয়া এই কয়েকটা বাটা উঠছে, একটা ছোটো কাতল উঠছে। মানে কাতলের পরিমাণটাই বেশি, চায়না টায়না রুই টুই যে মাছটি আছে, আদার্স মাছটি এটি একটু কম আছে পরিমাণটা, কাতলটাই বেশি ছাড়া হয়েছে। আর এটি হন মারা পড়তো না, এটি বড় হইলে পরে এটি মারা হইব। আর এর মধ্যে যেটু জালটা টানতাছেন, ফাঁসি জালটা টাইনে টাইনে তুলতাছেন উপর থেকে বইয়া, জালের মধ্যে একটা ভেটকি আটকে পড়ছে। আমরা যেহেতু কইছি আজকে ভেটকি মারা হবেই, তো ভেটকি একটা লাগিয়ে পড়ছে, বাস টেনশনের কোনো কারণ নেই। এখন কথা হচ্ছে ভেটকিটারে ধরে রাখতে পারলেই হয়। ফাঁসি জালের মধ্যে খালি কাটা কুটা দিয়ে আটকে রাখছে আর কি, মাছের পাখনা টাকনাটি দিয়ে আটকে রয়েছে জালের মধ্যে পেঁচে এটেছে। এটা যদি ঠিকঠাক মতো না ধরন যায় তাহলে কিন্তু যাবো। আমি আবার দৌড়ে আইছিলাম মাছটা ধরার লাগিয়া, সে ঢুকাইতেছে ভালো করে ধরিস, শক্ত করে ধরিস, যাবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ধরছি, কিন্তু খুব শক্ত করি ভেটকিটারে, মোটামুটি বড়ই আছে, খুব একটা ছোটো না, মোটামুটি কেজি 1.5-এর মতো হয়ে পড়বো। তো এটা ধরে খুব আস্তে আস্তে আমি উপরে উঠতেছিলাম। এই যে এই যে এই যে এটা যাবো, খান বলছে যাবো, এই 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 গেল 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 গেল, এই যে গেল গেল। তো এটা ধরে রাখাটা খুব মুশকিল আর কি, ওখানে গেলে
দাদা আবার কইতেছে কয় মাথার মধ্যে শক্ত করে ধর। হ্যাঁ আবার আগে আইসে হ্যাঁ ধর লেগে, ঠিক আছে ধর তুই ধর। আমার একটা ব্যাক কল একটা মাছ ধরতে পারস না, ধর তুই ধর। তো ফাইনালি পরে গুড়া মাছ এটি মারা হয়েছে। দেখো মাছটি কত সুন্দর, একদম ঝিকঝিকা বড় বড়, সব এক মাপের। তো এখন ডিসাইড করলাম যে ভেটকি মাছটা যে আছে এটা আমি কাটবাম। কাটতে বয়ে পড়ছি, পিসি কইছেন যে না তুই পারতে না, আমি কাটি। আমি পিসিরে বললাম না পারতা না, তুমি পারতা না, দাও নাই বড় দাও, এইসব মাছ কাটার লেগে যে দোয়া উঠায় দোয়ানের মধ্যে দাও নাই, তা আমি কাটাম, ছোট্ট যে দাওটা আছে এটা দিয়ে আমি কাটাম। তো ফাইনালি আমি কাটতে বয়ে পড়ছিলাম, পিসে আমার দেখা দিয়েছি যে কারণ লাগবো, আর আমি কাটতেছিলাম। আর যেহেতু মাছটা জানতো আসি না লেগে অনেক লড়তে আসেন আর কি, তো কাটতে আমার একটু অসুবিধাই দিতেছেন। তারপরেও মাছটা কিন্তু আমি কিন্তু কাজটি সম্পূর্ণ। আসলে এইসব বড় মাছ আমার কাছে একটু অভ্যাস আছে কইলেই চলে, কারণ যেহেতু এরকম ধরনের বড় মাছ টাছ যদি পুকুরে টুকুরো পায়, নদীর টদির পায়, তাহলে একটু আমিই কাটি আর কি, আমারই কাটতে ভালো লাগে। তো আগেও কয়েকটা মাছ কাটছি লেগে আমার জানা আছে। আর পিসি কইতেছে ঠিকই আছে, আমি হুম কইতেছি, কিন্তু আমার তো জানাই আছে না যে কীভাবে কীভাবে কাটন লাগবো। আর পিসি কইতেছে, আমি বললাম ঠিক আছে তাহলে হুম করে এই করেই কাটতেছি। তো মাছটি কাটতে কুটটা মোটামুটি ভালোই কয়েকটা পিস হয়েছে। আর খুব একটা ছোটও করলাম না, খুব একটা বড় করলাম না, মাঝারি ধরে একটা সাইজ করলাম আর কি। তো আমরা দুইবারই মিলাই যেন মোটামুটি একটা ভালোই হয়ে যায়, ভালোই হয়ে যাবো। তাদেরকে যদি মাছটা মোটামুটি ভালোই পিস হইব, 15-16টার মতো তো হয়েই পড়বো মিডিয়াম সাইজ করলেও। আর এত শক্ত, আর এই দাও দিয়া কি আর এই মাছ কারণ যায়, তাও খুব কষ্ট করে কাটতেছি। আর এটা যদি আমি না কেটে যারা পিসি টিসি যারা কেউ কাটতো অসম্ভব, পারলই না, যেটা বাস্তব কথা। কত জোর দিয়া ঠেলে যে কাটতাছি এটা একমাত্র আমিই জানি। এর মধ্যে আবার হাতের মধ্যে একটু লাগিয়ে উঠছিল মাছের কাঁটাটা, দাও লাগলো তো একবার খেচ করে কেটে গেলে। এন থেকে একটা পেডি বের করলাম সুন্দরভাবে, আর মাছের লেজাটা দিয়ে একটু 2টা কেটে পিস বাই করে বস রেখে দিলাম। তো এই এলো ফাইনালি আমার মাছ কাটা। আর পিসি মাছ টাছ রেডি করে দিয়ে দিল, বেশি অর্ধেকটি দিয়ে দিছে। তাও আমি বললাম লাগতো না, যেহেতু আমরা লোক সংখ্যা বেশি বাড়ি, তার লেগে আমরা বেশি দিতে দিয়েছি। বাস আজকের ভিডিওটা এই নিয়ে শেষ করতেছি। সবাই একটু লাইক কমেন্ট করে দিও।